ঘটনাটা হয়েছে বিগত 9 ফেব্রুয়ারি। আমার চাচা বিএনপি লাস্ট সমাবেশ থেকে বাড়িতে আসার সময় আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক তাদের উপর হত্যার হয়েছে, হামলা হয়েছে তাদের উপরে। হত্যা পূর্ব পরিকল্পনা ছিল তাদের, জানা মারার উদ্দেশ্যে হামলা হয়েছে। 9 তারিখ হামলার পরে উনি সিলেটে উসমানী মেডিকেলে অনেকদিন চিকিৎসাধীন ছিল। এখন পর্যন্ত উনি সিলেট আছেন। এখন পর্যন্ত তার মানে পুরোপুরি সুস্থ হইতে পারছেন না। তাদের উপরে আমাদের গ্রামের যে 3 নং ওয়ার্ডের, আমাদের কলকালি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সভাপতি সুহেল তালুকদার, পিতার নাম হচ্ছে গিয়া আব্দুল গফুর, তাই হামলা করাইছেন। তো তাদের উপরে মামলা এখনো চলে, প্রশাসনিক মামলা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয় নাই। গত কিছুদিন আগে তারা সাজাইয়া একটা মামলা দিছে, তারা বাড়ি ঘরের মাঝে আগুন লাগাইয়া। আমার চাচার উপরে মামলা দিচ্ছেন, আমার আরো চাচাইন আছেন, চাচা করে বাইন আছেন, তার উপরে মামলা দিচ্ছেন। তারা কিন্তু ঘটনার সাথে কোনোভাবে জড়িত নাই। এটা এক ধরনের আক্রোশ মিটাইতে গিয়া তারা মামলা দিচ্ছেন যে আমার চাচার যে বর্তমান যে অবস্থা, তাই যে এখন পর্যন্ত তাই সিলেট আছেন, বাসা থেকে চিকিৎসা নিরা, তাই যে সিলেট থেকে ইয়া আগুন লাগাই আবার যাইবা কি, এরকম পরিস্থিতি তাই এখনো হয়েছে না। আমরা কতদিন আগে জলসাতে বেজাল হয়েছি, সিদ্ধবাসিয়ায় আর খাদিফুরা মায়ের করছে, ওখান থেকে সূত্র ধরে আরি এখন তোমার তারা গড় জ্বালাইছে, এলাকাতে তারা গড় জ্বালাইছে, গড় জ্বালাই আর মিথ্যা মামলা আমরা উঠে দিছে। রাজন তালুকদার আমার উপরে, সেনুভাই উপরে আছে, আমরা 5-7 জন দিয়ে তারা একটা মামলা সৃষ্টি করছে। তারা সুয়েল মিয়া, আজাদ মিয়া তারা দিছে। এটাই মিথ্যা মামলা, কোনো বাইরে আমরা গিরাইতে পারেন না। তারা গত কয়েকদিন আগে আমার বাইরে মারছে, তারা খাদিপুরে পয়েন্ট রাজন তালুকদারে মারছে, সে দায়ী দিছে, বুঝছেন। অনেক সে আঘাত আছে তার শরীর, টাকা সত্ত্বেও তো আমরা তোমার মামলা করছি, মামলা এখনো আছে চলে। এখন এরা তোমার স্যার যে কাউন্টার মামলা দিয়ে আনি আমরা কিছু করতে, তারা নিজে তারা গড় জ্বালাই দিছে, গড় জ্বালাই তারা আমরা উপরে মামলা দিছে। এরপরে তোমার ওখন মনে করো কাছে কিছু কিছু মানুষ আছে যে রাজন তালুকদারের উপর যে গ্যাস শুয়েলে ভাই সাদা চায়, সে বাইরের মানুষ, বাইরে থাকে সবসময়, গিরিশ প্রবাসী থাকে, সে সাদা চাইব কেন? এটা সব তা মিথ্যা, এটা বানোয়াট। আর খেলাধুলা এই এলাকা মানুষও জানে, বড় বড় খেলাধুলা করে বা দেশ আইলে খেলাধুলা করে, বাচ্চা কাচ্চা লইয়া খেলাধুলা শিখায়, টাকা পয়সা তারপর করাইছে। গত বার আইছিল, কতদিন আগে আইছিল যে আমরিয়া খেলা হয়েছে, খেলা দৌড় যায় মোটরসাইকেল জিততে আনছে, এটা তার ডকুমেন্ট আছে। কিন্তু বালা মানুষের উপরে এই ধরনের নির্যাতন করাটা কতটুকু সঠিক? তো ওখান তো আমরা আপনার মিডিয়া কাছে চাইলাম যে সূক্ষ্ম বিচার, ওখান তো আমরা চাই মিথ্যা খেনে তার উপর অপবাদ তুলে। আর একটু নির্দাদা নাই আমরা যেবা যারা কইছে, এই গ্রামের যে যারা দেখছে না, হেরাও হয়তো দেখছে, হে আগুন দিছে, আগুন লাগাইছে। একটু আগে তোমার মনে করো যেদিন আগুন লাগে ওদিন কইছে তারা আইছে সিলেট থেকে, এইদিন বাজারও, আমরা বাজারও তারা সিগারেট খাইছে, চা খাইছে, খাইয়া তারা গেছে গিয়ে হয় আগুন লাগে গেছে। খারা খারাই ভিতরে সিলেট থেকে আই হয়ে কোনো একটা কথা নাই। এটা খুব খুব ফাইন মানুষ, খুব ভালো মানুষ। খেলাধুলার লাগি সব প্রোগ্রাম ওরা কন্ট্রোল রাখে। বড় বড় খেলা স্মৃতি আছে, প্রাইজ আছে, ওরা করো খেলা দিয়ে আনছে দিনে। খুব ভালো মানুষ এটা। এটা যারা কইছে এরা খাস গুলাম, এগুলো বাজা না, সবটি গুলাম করলি। গরু বাছুর, এটা গরু বাছুর হাসপাতালে আছে, আছে ওটা আছে না, কোনো ওরা কোনো আওয়াজ কোনো নাই। কোনো ঘটনা আইসি একদিন পঞ্চায়েত প্রবাসী একটা কথা একটা কোনো এটা হাসা নাই, একটু আসা নাই, দেখো সব মিথ্যা করে, সব মিথ্যা করে, একটু আসা সারা বাংলাদেশ খেলাধুলা করে, ভাই বান্ধব লিয়া আমরা এলাকার মানুষ লিয়া বড় বড় গাঁর মানুষ লিয়া খেলাধুলা করে গাড়ি ভাড়া করে লিয়া যায়। যেহেতু বালা একটা ছেলে, ক্রীড়া প্রেমিক, বালা বালা জায়গা দিয়ে বালা বালা খেলা করে, খেলায় তার ঠেকা দি সেই বসতে 8-5টা টাকা লইতে হয় না, সেই বসতে সাদাও লইতে হয় না। তৃতীয় মানুষ হলে প্রতিহিংসা যে বালা কাজ করে, বাচ্চাদের যেন এই যে নিশা ইত্যাদি যে বিরত রাখে, ও কারণে তারে যেমন একটা বিভ্রান্ত করার লাগে নানান প্রক্ষাপের খরচ নেই। চিন্তা কথা যে আগুন কে বা খাওয়া জ্বালাইছে, তো মানে জাফিয়ে দিছে আগে তার উপরে। ওই ওই সেও কইছেন 3 মোটরসাইকেল আগুন লাগাইবার দিন, আর সেও কইছেন সিএনজি। এখন বাদের 3জন সিনছি আর 3জন চিন্তা হয় না, কোন আর কি তার আমার মনে হয়েছে ও দৌড় মারিছে, ফসমে দিয়ে তারা দৌড়াইয়া লিয়ে আইছে। আর বাদে আরেকবার দেখছেন এলো তাই ও ব্যক্তিও কয়রা যে 2 মোটরসাইকেল আর 1 সিএনজি, আপনারা আছে 3 মোটরসাইকেল 1 সিএনজি। ও ব্যক্তিও মানে কথারে আলাদা ডুলাইরা
আরো ব্যক্তি বলতে করা যায় আমরা অন্য গেলে হই মনে জায়গাত গেলে হই কোন জায়গা ওখানে আমরা চিন্তা আপনার বসে না জায়গা যে কোন মরণ কি আর হবে না হ্যাঁ হবে হবে মরণ ইনশাআল্লাহ হবে সব জবাব দেওয়া লাগবো আর যে হক আর বেহক ন্যায়ের যে অন্যায় দুইটা জিনিস আছে এটা ওখানে গিয়া বিচার ওই দুনিয়ায় সাথে করে একেবারে বুঝছেন আমি আসলে রাজন মিয়ারের ছাতাবাজি তো আমি কোনো পাইছি না আর বেটা নিচে নিচে টেকা দিয়ে খেলাধুলা করে আর তো আমার জানা ছাতাবাজি কোনো কিছু করছে না আর আমার জানা করছে ছাতাবাজি নাই আমি আসলে 9 ফেব্রুয়ারি আসলাম ক্যাম্পিংও আমার পার্টির তখন আমি শুনি রাজন মিয়ারে সে মাইরা তৈয়া গেছে কি রাস্তার মাঝে ফেলাইয়া আর রাজন মিয়ার লাশ অবস্থায় আছে তখন আমরা শুনি না সবেও মানুষের শুনছি শোনার পরে দেখছি রাজন মিয়া যে কিটা মানে অতিরিক্ত আঘাত পাইছে ও ওখান থেকে দেখছি আর কি আমরা এবং ভিডিও দেখছি লাইভও হয়েছে সবকিছু দেখছি অতিরিক্ত আঘাতপ্রাপ্ত হয়েছে এটা আসলে প্রশাসনে দেখবা অথবা আপনারা আছেন সাংবাদিক বৃন্দ আপনারা এটা কিতা কইরা আমার তথ্য এটা সঠিক তথ্য বা কইরা এটা আপনারা সঠিক কিতা করবা আর কি তথ্যটা নিবা আমার কত হয়েছে কি আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমরা গ্রামের যে একটা চলের আসলে এটা হওয়ার মতো নয় আর এই বিষয়ে কিছু কইরামো না আমাদের এখানে যারা দেখতেছে তারা হইলে সবাই ফুটবলার আমরা ফুটবল খেলাই আমরা ফুটবল প্রেমী আর রাজন ভাই হইলে আমরা সাথে তাই আসইন আর যে কোনো খেলাধুলা তাই তা হয় কিন্তু আমরা লগে প্রায় 1-2 বছর ধরে তাইনের চলাফেরা তাই জীবন চাঁদাবাজি কিতা এটার ভিতরেও নাই তাই নিজে আমরা টেকা দিয়ে সাহায্য করো আমরা দেন এই খেলাধুলা এসেছিও জগন্নাথপুর এসেছিও খেলাধুলা ধরছি তাই আমরা সাহায্য করছো যাচ্ছে দিছ সবসময় তাই আমরা পাশে থাকো যত খরচ টরচ লাগে সবাই তাই দেই আর আমরাও কিছু কিতা করি তাই আসেন ফাতেমা স্পোর্টিং ক্লাবের লগে আরো সানজানা আরো আছে অনেকটা মানে যে কোনো খেলা হইলে তাই তা হয় তাই সবাই নিয়ে কিন্তু চাঁদাবাদি কোনো কিতা না যে এটা দেন আন্তাজি মানে দেলাইব মানছে খইয়া এটা তো কোনো উচিত না এটা গুজব একজন প্রবাসী ব্যক্তি প্রবাস তো নাইয়া তাই আরো টেকা ডালন খেলাম যে খেলা প্রেমিক নাই তাই টেকা কিতা করছো না আমরা প্রতি কিন্তু তাই একজন বালা মানুষ আমি এই তীব্র নিন্দা জানাই যে একজন ক্রীড়া প্রেমিকের প্রতি যে এরকম কর্ম মানুষে এটা তো মিথ্যা অপবাদ দিয়ে মানে একজন প্রবাসী ব্যক্তিরে হয়রানিমূলক কাজ করার কিতা করা